এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটা এখন একটা পার্কের মতো করে দিয়েছে। এখানে অনেক ফলের গাছ আছে, যেমন আম গাছ, এখানে বাতাবি লেবু গাছ, এইসব। এখানে বাগানে যত আম গাছ আছে প্রত্যেকটা আম গাছেই আম আছে। যেমন দেখো এখানে প্রচুর মানুষ বসে থাকে। তাছাড়া এখানে অনেকে প্রেম করতে আসে। সেই পুরোনো দিনের যে সুইচগুলো ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কোন্নগরে একটা খুব সুন্দর জায়গা, যার নাম হচ্ছে অরবিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো অরবিন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন চিত্রশিল্পী, যিনি প্রচুর নাম করেছেন চিত্র জগতে। খুব নাম করা মানুষ, এইটুকুই। আমি বেশি কিছু জানি না, শুধু গুগল ম্যাপে দেখলাম জায়গা খুব সুন্দর এবং একে একজন সাহিত্যিক মানুষ, তো সেই কারণে আমি আপনাদের দেখাতে চলে এসেছি। তো জায়গাটা হচ্ছে এরকম একটা ছোট বাগান, বাগানের মধ্যে খুব সুন্দর সাজানো। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর এখানে তো আপনারা কীভাবে আসবেন তো সেটা বলি। হাওড়া থেকে কোন্নগর আসার যে কোনো ট্রেন ধরবেন, ধরে আপনারা চলে আসবেন কোন্নগরে। কোন্নগর থেকে নেবেই খানিকটা এসে আপনারা পেয়ে যাবেন অটো থেকে আপনারা চলে আসবেন কোন্নগর ঘাট থেকে দু পা এগিয়ে খানিকটাই এলেই আপনারা পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির মেন গেট। তো ওইখান থেকে ভেতরে ঢুকে 10 টাকা টিকিট থেকে আপনারা চলে আসতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। টিকিট নেয় মাত্র 10 টাকা করে, হচ্ছে 10 টাকা। এখানে একটা ছোট ছবি তোলার জন্য বানানো হয়েছে। এখানে এরকম গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। আর এই পাশে দেখো বাচ্চাদের দোল খাওয়া, তারপর বিভিন্ন রকমের খেলাধুলা বানানো আছে। এই হচ্ছে, আর ওইখানে আছে দেখো এখানে ঠান্ডা জলের কল আছে। এখানে প্রচুর মানুষ বসে থাকে। এখন যে বাড়িটা দেখছো এটাই হচ্ছে অরবিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, বা এটাকে বাগান বাড়ি বলা হয়। আর এটা এখন একটা পার্কের মতো করে দিয়েছে। পার্ক বলতে মানুষজন এসে একটু বসে, বাচ্চারা খেলাধুলা করে এই ধরনের। এখানে অনেক ফলের গাছ আছে, যেমন আম গাছ, এখানে বাতাবি লেবু গাছ, এইসব আছে। আর প্রচুর মানুষ এখানে আসে, ছবি তোলে। ওখানে বাচ্চারা যেরকম খেলাধুলা করছে, তাছাড়া এখানে অনেকে প্রেম করতে আসে, একটু বসে গল্প করে এই ধরনের। তো যারা এই সময় করে আসবে তারা দেখতে পাবে গাছে আম ভর্তি। দেখো সেই উপরেও গাছে আম ভর্তি, আর এখানে গাছে একদম ঝুলছে আমগুলো, দেখাচ্ছি। দেখো দেখো গাছে কেরাও আম ঝুলছে, সেই উপরেও দেখো পুরো গাছে আম ভর্তি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। চলো এবার আমরা এই ঘরের ভিতরটা যাব, ঘরের ভিতরে কী কী আছে সেইগুলো দেখবো। ঘরে একটা জিনিস দেখো, এখনও সেই পুরোনো দিনের যে সুইচগুলো ছিল, আগেকার সুইচ বোর্ড, সেইগুলো এখন ব্যবহার করা হচ্ছে এবং যথেষ্ট নতুনই আছে। আর যে কারেন্টের তারগুলো নেওয়া হয়েছে সেগুলো কাঠের প্রয়োগের মাধ্যমে দিয়ে করা হয়েছে। এখনকার দিনে যেমন কেসিং বা পাইপ ইউজ করা হয়, সেটা কাঠের মধ্যে দিয়ে করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ, আর সুইচ বোর্ডটা দেখো একদম নতুন। এই ঘরেও কত সুন্দর সুন্দর ছবি আছে। পুরো ঘরটা ওনার বিভিন্ন ছবি, বিভিন্ন চিত্রশিল্পীতে ভরা। হচ্ছে
এইটা হচ্ছে ওনার বাড়ি, সেই বাড়িটা এই গাছটার সামনে ছিল, যেটা কেটে দিয়েছে। এখানে অনেক কিছু কাঠের যেগুলো বানানো, সেগুলোকে হরিণ বানানো হয়েছে। কাটুম কুটুম কাঠের তৈরি এগুলোকে কাটুম কুটুম বলা হয়। ওই একটা অনেক কেউ একজন হবে, এই পাশে অনেক আছে। আর এগুলো যারা বানিয়েছে তাদের নাম লেখা আছে, তপন মিশ্রা। এগুলো তপন মিশ্রা বলে কেউ আছে, তারা ওনার হাতে তৈরি। এই পাশেও আছে, এই পাশেও আছে। আর এখানেও অনেকজনের ছবি বানিয়েছে। এই হচ্ছে এখানকার ঐতিহ্য, বা এখানকার যেই কারণে আপনি আসবেন সেইটা। খুব সুন্দর এইটা। যারা চিত্রশিল্পী আছেন, যারা ছবি আঁকতে পছন্দ করে, তাদের জন্য এটা খুব সুন্দর লাগবে। অনেক কিছু আপনারা শিখতে পারবে, জানতে পারবে। এই ছবিটা আমার খুব সুন্দর লেগেছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এখানে বাগানে যত আম গাছ আছে, প্রত্যেকটা আম গাছেই আম আছে, যেরকম দেখো। এবং আমগুলো যথেষ্ট বড় বড়, দেখে খুব লোভ লাগছে যে একটা কাঁচা আম যদি একটু দিত পেরে খেতাম। দেখো বন্ধুরা, এখানে পেয়ারা গাছে বা পেয়ারাও হয়েছে, তোমাদের দেখা যায়। এখন ছোট আছে অবশ্য। এই দেখো পেয়ারা। আর একটা জিনিস দেখবে, এই দেখো জামরুল, বুঝেছো? তো বাগানে এইসব গাছ থাকলে ভালো লাগে, কিন্তু আমাদের হাত দিতে দেয় না। এটা খুব দুঃখ লাগে অনেক মনে। বন্ধুরা, এখানে দেখো এই গাছের জামরুল কত নিচে পড়ে আছে। এগুলো বাগানের লোকেরাও খাওয়া দরকার, যারা বাগানে আছে। এরকম ফল নষ্ট হওয়া উচিত নয়। আর যারা বাগান দর্শন করতে আসে, তাদেরকে দেওয়া উচিত নয়, কারণ একজনকে দিলে হাজার হাজার মানুষ আছে, সবাই সেখানে গাছে লেগে পড়বে, আমাকে দাও করে। সেই কারণে বাগানে কাউকে হাত দিতে দেয় না। কিন্তু তা বলে যারা বাগান কর্তৃপক্ষ আছে, তাদেরকে নেওয়া উচিত। এরকমভাবে নষ্ট হওয়া উচিত নয়। দেখো কত ফল নষ্ট হচ্ছে। তোমরা তুলে নিয়ে পড়ে গেছে, তুলে নিয়ে যারা গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দাও। অনেক বাচ্চা গরিব আছে যারা ফল খেতে পায় না। এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে, কিন্তু এসে এখানে গাছে এত ফল দেখে আমার নিজের খুব লোভ লাগছে, খারাপ লাগছে যে এত ফল নষ্ট হচ্ছে। মাটিকে কত ফল পড়েছে তোমাদের দেখালাম। তো এগুলো খারাপ লাগে দেখে, যে এই জিনিসগুলো বাজারে খুব পাওয়া যায় না। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আলাদা, অনেক আলাদা। ও হাইব্রিড মাল মেরে চাষ করে, আর এগুলো একদম ন্যাচারাল। দেখো আছে, একদম ন্যাচারাল, কোনো সার নয়, কিছু নয়। কি সুন্দর গাছে। এখানে দেখো কত জামরুল হয়ে আছে। এই জামরুলগুলো বাজারে পাওয়া যায় না, পাওয়া যায় হাইব্রিড সার মেরে, এই মেরে, হ্যান মেরে, ত্যান মেরে তৈরি করে, ফলের পুরো মেরে ছেড়ে দেয়। তো সেই হচ্ছে ব্যাপার। আর এখানে নষ্ট হচ্ছে। দেখি কাউকে দেখতে পেলে বলো, কাকু আমাকে জামরুল দেবে পেরে, আমি গরিব মানুষ। কাউকে দেখতে পাচ্ছি না। সেখানে কাঁচাল ঝুলছে। দেখো কত আম, দেখো আম গাছে আম, প্রচুর আম। তো এই তোমাদের দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা, একদম শান্ত। তো কীভাবে আসবে না আসবে সব তোমাদের জানিয়েছি। তো তোমাদের কারো যদি কিছু জানার হয়, তো সেটা আমাকে কমেন্টে লিখে জানাও, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর কমেন্ট করার মেন কারণ হচ্ছে কমেন্টটাও একটু বাড়ে। তো আমি এরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো যারা এরকম ছোটোখাটো ট্রাভেল ভিডিও কলকাতার আশেপাশে একদিনের বা এক বেলার ছুটি কাটাবার জন্য, বা কেউ যদি প্রেম করার সন্ধান চাও যে একটা নির্জন পার্ক হবে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম ভিডিও দেখাই, আর এরকম জায়গার সন্ধান দিয়ে থাকি। যেটা আজকে তোমাদের জন্য নিয়ে দেখালাম, যে কোন নগরের রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। প্রচুর মেয়ে আসছে এখানে, তাই হচ্ছে ব্যাপার। আমি একা ঘুরি, আমি সোলো ট্রাভেলার। আর তাকে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডকে থাকে, এরকম ব্যাকগ্রাউন্ডকে দাঁড়িয়ে ছবি তুলতে খুব সুন্দর লাগে, যেহেতু আমার কেউ নেই, আমি ছবি তুলতে পারিনি। এই হচ্ছে ব্যাপার।